কৃষ্ণ সাগরে জাহাজের ওপর হামলা বন্ধে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। একই সাথে জ্বালানি অবকাঠামোর ওপরও হামলা বন্ধ করতে রাজি দুটি দেশ। মস্কোর কিয়েভের মধ্যে সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস, স্বাগত জানিয়েছে জাতিসংঘ। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রুশ বাহিনী। দেশই প্রধান খাদ্যশস্য রপ্তানিকারক দেশ হওয়ায় এর জেরে বিশ্বজুড়ে বাড়ে নিত্যপণ্যের দাম। খাদ্যশস্য ও অন্যান্য কৃষি পণ্যের সরবরাহ সচল রাখতে দেশের সরবরাহ জাহাজগুলোর নিরাপত্তা চুক্তি হলেও স্বার্থ রক্ষা হয়নি এমন অভিযোগে তা থেকে সরে আসে মস্কো। এরপর বেশ কয়েকবার মস্কো কিয়েভ যুদ্ধ অবসানে উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। সম্প্রতি 30 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় রাশিয়া ও ইউক্রেন। অবশ্য যুদ্ধবিরতির মধ্যেই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে দুদেশ। তবে এর মধ্যেই আসার কথা, দীর্ঘ আলোচনা শেষে কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশ দুটি। সৌদি আরবে টানা 3 দিন মার্কিন মধ্যস্থতায় শান্তি আলোচনায় অংশ নেয় ইউক্রেন রাশিয়া। নতুন সমঝোতায় কৃষ্ণ সাগরে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ খুলে দেয়া হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। এছাড়া স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে রিয়াদে মস্কো এবং কিয়েভের প্রতিনিধিদের সাথে আলাদাভাবে বৈঠক করছেন মার্কিন কর্মকর্তারা। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। তবে এর মধ্যেও শঙ্কা আছে। ব্যাংক, খাদ্য, সার বাণিজ্যের ওপর আরোপিত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি কার্যকর হবে না বলে সাফ জানিয়েছে ক্রেমলিন। অবশ্য দুদেশই বলছে যুদ্ধবিরতির অনেকাংশই নির্ভর করছে ওয়াশিংটনের উপর। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।